আমাদের সমাজে যেসব অন্যায় অবিচার হচ্ছে এর কারণ হইল সমাজে ন্যায় বিচার নাই, মানে আমাদের পুলিশ প্রশাসন স্বাধীন না। আমার কাছে মনে হয় যে শুধু এই প্রতিবাদটাই না, আমাদের এই প্রতিবাদটা করতে হবে একদম গোড়া থেকে। মানে সিস্টেম যারা চালায় আমাদের, ওই সিস্টেমের পরিবর্তন দরকার। শুধু হচ্ছে আপনার এখানে শুধু আন্দোলন করে শুধু ধর্ষকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এটাই হচ্ছে এনাফ না। গুড়িয়ে কারা দিবে ভাই? আমরা তো দিতে পারবো না, তাই না? মানে আমরা তো এখন যে ধর্ষণকারীকে শাস্তি দিতে পারবো না, জেলে ভরে দিতে পারবো না। সো যারা এই জিনিসটা পারবে, তো ওইখানে সিস্টেমের পরিবর্তন দরকার, ওইখানে যোগ্য লোক বসাইতে হবে। যেমন আমরা কোটা আন্দোলন করছি, কোটা আন্দোলনে আমরা কি করলাম, যে কোটা আন্দোলন করলেই কি হয়েছে? যখন দেখলাম যে হচ্ছে না, তখন সিস্টেমের পরিবর্তন চাইছি আমরা সবাই, যে সরকারের পরিবর্তন হোক। কারণ সরকারের পরিবর্তন না হইলে আজকে কোটা, কালকে ওইটা, কালকে সেইটা। তো আলটিমেটলি আমাদের প্রশাসনের পরিবর্তন দরকার। যারা এই জিনিসটা করবে, যারা ধরেন যাদের হাতে আমাদের সেফটি, যারা আমাদের নিরাপত্তা দিবে, তো সেই মানুষগুলোর পরিবর্তন করতে হবে। ওইটা যদি করতে পারি তাহলেই হচ্ছে এনাফ। এমনি এইসব আন্দোলনে হচ্ছে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলনে সম্ভব না, আমাদের মেইন জায়গায় আন্দোলনটা করতে হবে। আর একটা ব্যাপার হলো, আমরা যে সবসময় পুলিশ প্রশাসনের দোষ দিই, ওনাদের দোষ দিলেও তো হবে না। ওনারা দেখা যায় একটা দর্শনকারী বা একটা খুন কইরা একজন এমপির ছেলে সে খুন মার্ডার করে ফেলাইছে, এখন এমপি ফোন করে যে ওকে ছাইড়া দেও, ওকে ধরো না। ওনাদের হাত পাও তো বাধা। আমাদের তো এই জিনিসগুলোকে, পুলিশকে তো এখান থেকে স্বাধীন করতে হবে। পুলিশ স্বাধীন থাকবে, সে যদি বাংলাদেশের প্রেসিডেন্টও অন্যায় করে, সাথে সাথে তার নামে মামলা হবে। এইরকম একটা সমাজ, এইরকম একটা ন্যায় বিচার আমাদের সৃষ্টি করতে হবে। এবং মনে করেন ইউরোপ আমেরিকার পুলিশ, তারা সাথে সাথে কিভাবে অ্যাকশন নেয়, আমরা ইউরোপ থেকে তারা কিভাবে মদ খায় সেইগুলো কায়েম করি বাংলাদেশে। ওই দেশে নোংরা নোংরা নাটক সিনেমা বানায়, সেইগুলো এই দেশে কায়েম করি। অথচ ওই দেশে যে ভালো জিনিসগুলো আছে, তাদের দেশে যে রাস্তাঘাট, ট্রাফিক নিয়মকানুন, প্রেসিডেন্ট সিট বেল্ট ছাড়া যদি গাড়ি ব্যবহার করে, তার সাথে ট্রাফিক পুলিশ সাথে সাথে মামলা দিয়ে দেয় তার নামে। তা সেই ভালো জিনিসগুলোকে আমরা প্রয়োগ করি না বাংলাদেশে। ওই উন্নত দেশগুলোর খারাপ যত জিনিস আছে সবগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করি। এই যে একটা জিনিস, এইগুলো আমাদের ভিতরে কেন বাঙালিদের? আমার মনে হয় এটার জন্য আমাদের মানসিকতার পরিবর্তনটা আগে আসতে হবে। কারণ এটা অনেক বছর ধরে চলে আসছে, তো আমাদের সব কিছুই আসলে দেশের যারা নেতৃস্থানীয়, ওরা একটা বড় ভূমিকা পালন করতে পারে। তো এখন ওরা যেহেতু করতেছে না, সেহেতু আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা হচ্ছে পড়াশোনা করে যতটুকু আমাদের অর্জিত জ্ঞান আছে, ওই বিবেক থেকে আমরা আন্দোলনটা করে যাচ্ছি। কিন্তু এখন সমগ্র আমজনতাকে আসলে ঠিক করার জন্য শুধু আমরা চাইলেই পারবো না। এখানে আমাদের এখন কিন্তু এই সুযোগটা আসছে, এখন যে সুযোগটা আপনাদের হাতে আসছে, এখন ইচ্ছা করলে আপনারা যদি লেগে থাকেন, মনে করেন এই যে আওয়ামী লীগ বিএনপির বাইরে যাইয়া আপনাদের এখন, আপনারা যারা ছাত্র সমাজ আছেন, এদের সারা বাংলাদেশে কিন্তু সৎ মানুষ আছে, তারা এই ঝামেলায় আসতে চায় না। এই জিনিসগুলো আপনাদেরকে আনতে হবে, ওনাদেরকে খুঁজে খুঁজে আইনা, আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন, আপনাদের ভিতর থেকে এমপি মিনিস্টার হইতে হবে, মিলাইয়া আলাদা একটা এখন দল তৈরি করতে হবে। দল করে এই যে সমস্যাগুলো আমাদের আছে, তখন এই সমস্যাগুলো আপনারা সমাধান করবেন, বিচার বিভাগকে স্বাধীন করবেন, পুলিশকে স্বাধীন করবেন। একটা বিখ্যাত উক্তি আছে আপনার, যে একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না। সো আমরা দেখতেছি গুরুত্বপূর্ণ পদে তারা যদি ঘুমিয়ে থাকে, বা তারাই যদি দুর্নীতিবাজ হয়, তাহলে কিভাবে তারা হচ্ছে আরেকজন দুর্নীতিবাজকে সাহায্য করবে? তো উন্নত দেশগুলোতে দেখা যায় হচ্ছে সব স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন, পুলিশ বিভাগ স্বাধীন, এবং হচ্ছে আপনার যারা হচ্ছে দেশ চালায়, ওরাও একটা জবাবদিহিতার মধ্যে থাকে। সো আমাদের এখন আওয়ামী লীগ, বিএনপি বা আদার্স যেসব রাজনৈতিক দল আছে, এগুলার বাইরে গিয়ে আমাদের নতুনভাবে দেশটাকে গড়তে হবে, নতুন করে ইয়াং জেনারেশনকে আনতে হবে, অনেস্ট ব্যক্তিদেরকে নিয়ে আসতে হবে আমাদের, যাতে তারা দেশ গঠন করতে পারে। এবং অবশ্যই মেধাবীদেরকে সুযোগ দিতে হবে, ছাত্রদের হাতে দেশের নেতৃত্ব দিতে হবে, ছাত্ররা যাতে দেশ চালাইতে পারে। এখন এই সুযোগ আছে আপনাদের হাতে, কি আরও দেওয়া লাগবে না? আপনারা কিন্তু বর্তমানে আছেন, এই সুযোগ যদি হারাইয়ে ফেলেন, এই সুযোগ আর বাংলাদেশে কোনো দিন আসবে না। এখনই সময় আপনাদের এই নেতৃত্ব তুলে নেওয়া। আমরাও চাই, আমরাও যারা আছি আপনাদের বাইরে, আমরাও সাপোর্ট করতেছি, প্রত্যেকটা মানুষই সাপোর্ট করতেছে আপনাদের। যে আমরা একটা এতদিন কেউ কথা বলতে পারতাম না এই সমাজে, এখন যে এই কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু আগে আমরা প্রচার করতে পারতাম না, এখন কিন্তু আমরাও আপনাদেরকে সাপোর্ট করতেছি। আর এই যে আপুরা যেই সব স্লোগান দেয়, এই স্লোগান দিয়ে কিন্তু এই দেশের অন্যায় অবিচার কোনো কিছু সমাধান করা যাবে না। কোনো লাভ নাই, সেটাও না। লাভের কথা বলতেছি না, আমি বলতেছি তারা এই বিচার বিভাগ এবং পুলিশ প্রশাসনের যদি স্বাধীনের যদি চেষ্টা করতো, তখনই এই সমস্যাগুলোর সমাধান
হবে। সমস্যাগুলো প্রথমে স্লোগানের মাধ্যমে তুলতে হবে, তুলে সেইটা হচ্ছে মানে ঠিক করতে হবে আমাদের। এখন প্রতিবাদ আগে তুলতে হবে, আমাদের অন্যায় প্রতিবাদ করতে হবে অবশ্যই। এটা স্লোগানের মাধ্যমে হোক, এটা মানে যেভাবেই হোক না কেন, হ্যাঁ প্রথমে তো আওয়াজ দিতে হবে, আওয়াজ দিয়ে আমাদের দাবিগুলো তুলতে হবে। না, আমি বলতেছি কোনটা, যে এই ধরনের স্লোগান কিন্তু আমরা স্বাধীনতার পরের থেকে হচ্ছে, আজ পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এই যে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, অমুকের গদি এমুকের গদি, এগুলো কিন্তু আসলে ভালো কোনো স্লোগান না। কিন্তু আমাদের এই যে প্রশাসন, পুলিশকে স্বাধীন করতে হবে, আমাদের এখন দুইটা স্লোগান থাকা উচিত। একটা হলো বিচার বিভাগ, আর একটা হলো প্রশাসন। এদেরকে যদি ইউরোপ আমেরিকার পুলিশের মতো আমরা করতে পারি, তখনই দেখবেন এই ধর্ষণ হবে না, খুন খারাপি হবে না। আর একটা হলো এখনই সেটা সময়টা হচ্ছে এখনই, এরপরে এর চাইতে আর ভালো সময় এর চেয়ে ভালো সময় হয়তো আর কখনো আসবে না। সময়টা আমাদের পরিবর্তন যা করতে হবে, দেশ সংস্কার যতটুকু করতে হবে, সেটা সময় এখনই। এবং আমরা দেখতেছি তারা আসতেছে, আমাদের সমন্বয়কেরা অবভিয়াসলি দায়িত্ব নিচ্ছে, তো আশা করি ভালো কিছু হবে।